আমাদের ছেলের বউদের একটা অভিযোগ আছে, শাশুড়ি কখনো মা হয় না। আচ্ছা, শাশুড়ি মা হবে কিভাবে? আমরা মেয়েরা কি শাশুড়িকে মা ভাবতে পারি? মা যদি আমাদের ২ কথা তর্ক লাগে বা ২ কথা শুনিয়েও দেয়, আমরা কি গাল ফুলিয়ে বসে থাকি? একটু পর তো আবার বলি, "মা আমাকে খেতে দাও।" কারো কাছে কি মার নামে অভিযোগ দেই? দিন শেষে মা আমাদের কাছে অনেক বেশি প্রিয়। আর শাশুড়ি যদি ২ কথা তর্ক লাগে বা কোনো কাজে ভুল ধরে, মুখটা তো পচের মুখ হয়ে যায়। আর গাল ফুলিয়ে থাকি, ওই শাশুড়ি ছেলের কাছে শাশুড়ি নামে বিচার দেই। তোমার মা আমাকে এ করেছে, ও করেছে। তোমার মার সাথে আমি একসাথে খাবো না, আলাদা খাবো। আমি এমনও ২ চোখে মেয়ে দেখেছি বলে, "তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার বাবা-মাকে ছেড়ে দাও।" ওই বউ পাগলা ছেলে আবার বউয়ের কথায় বাবা-মাকে ছেড়ে চলে যায়, যে ভাড়া বাসায় ভাড়া থাকে। আমরা যদি ওই ভদ্রমহিলাকে মা ভাবতে না পারি, ওই ভদ্রমহিলা আমাদের কিভাবে মেয়ে ভাববে বলতে পারো? উনার মেয়ে হলে নিশ্চয়ই উনার নামে কারো কাছে বিচার দিত না। উনি যতই খারাপ হোক দিন শেষে উনার সাথে কথা বলতো, মা বলতো। আমরা যদি তাকে মা ভাবতে না পারি, উনি আমাদের কিভাবে মেয়ে ভাববে? ২ টার সাথে ২ টা কখনোই গুলিয়ে ফেলো না। মার জায়গায় মা, শাশুড়ির জায়গায় শাশুড়ি। শ্বশুরবাড়িতে যখন যাবা, শাশুড়ি একমাত্র ব্যক্তি যে কিনা ১ প্লেট খাবার বেড়ে তোমার জন্য অপেক্ষা করবে। আর বাবার বাড়িতে যখন যাবা, মা একমাত্র ব্যক্তি যে কিনা ১ প্লেট ভাত আর একটা পানি নিয়ে বারবার রাস্তার দিকে তাকাবে, আমার মেয়ে কখন আসতেছে। ওইটা ছেলের মা আর এটা তোমার মা। ২ টাই ২ জায়গাকে রাখো। আর তোমার শাশুড়ি যদি তোমার মা হয়, তাহলে তোমার স্বামীর সাথে কি সম্পর্ক দাঁড়ায়? একটাবার ভেবে দেখেছো? তো শাশুড়ির জায়গায় শাশুড়িকে রাখো, মার জায়গায় মাকে। এইভাবে স্বামী নিয়ে সংসার করো, দেখবে অনেক ভালো থাকবা। অনেক আপুদের কাছে আমার এই কথাটা তিতা লাগবে। তবে চরম সত্যি কথা, সমাজের কথাটা বললাম।